আমার এই মাকসাদই হলো তুমি কেন সেজদা করবা, নামাজ কেন করবা? কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের। এটা তো কোন যুক্তিতে ভাই একেবারে সামান্য বিবেকও যদি থাকে, আল্লাহর সাথে রাগ করব কেন? তিনি আমার সবকিছু দিছেন, ঠিক না? আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন, যে আমারে সব দিল এবং আমি ডাকলেও দেয় না ডাকলেও দেয়, এমন মালিক আমি পাবো কোথায়? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা বলো না, এমন মেহেরবান মাওলা আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোঁকা দিবে? এমন মালিক কই পাবা বান্দা? এমন মনিব কই পাই? কই পাই? হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আমার কোন বান্দা যদি 90 বছর পরেও জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, 90 বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনোদিন চোখের পানি ফেলে, এক ফোঁটা চোখের পানি ফেলে গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায়, দোস্ত আমি ওয়াদা দিলাম, কসম বন্ধু, আমি এমন 90 বছরের বুড়া তার গুনাহ সব মাফ করে। বলো ভাইয়া, ছেলেরা বলো, বাবা তুমিও বুঝো আমিও বুঝি যে তুমিও মরে যাবে আমিও মরে যাব। এটা সহজ কথা দোস্ত, তোমারও শেষ আছে আমারও শেষ আছে, আসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবে, এটা সবাই আমরা বুঝি। আমরা যে আল্লাহ তাআলার কাছে ফিরবো এই ব্যাপারে সবাই আমরা বুঝি। কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি, আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে, আমি পড়ালেখা করব, চাকরি করব, ব্যবসা করব, বিদেশ যাব, যেটাই হোক একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায়, কেমনে আমার জীবন গড়া যায়। তাহলে একজন বিবেক হিসাবে, বুদ্ধিমান হিসাবে, যেহেতু দুনিয়া আমারই অংশ, তো আখিরাত তো আমারই অংশ, তো উচিত দুইটা একসাথ করা। তাইলে বিষয়টা হইল, একজন সহজ কথা হইল, একজন বুদ্ধিমান হিসাবে একেবারে আত্মা বিবেক থাকলেও যে কেউ আমাদের বোঝা উচিত যে দুনিয়াও আমার, আখিরাতও আমার। বাজারও করো, ব্যবসাও করো, তাকে সেজদাও করো, নামাজও পড়ো। এই জন্য বাবা ছেলেদেরকেও বলি, বাবা দিন শিখতে হয় ভাইয়া। তোমরা অনেক ছেলে আসো যারা মা বাবাও গাফেল, তোমরা ইসলামকে একটা খামখেয়ালি মামুলি বিষয় মনে করো, মন মতো নামাজ পড়ো। অনেক ছেলে আছে তোমরা ফরজ গোসল কেমনে করে জানো না, অথচ তোমাদের বীর্যপাত হয়, কিন্তু তোমরা ফরজ গোসল শরীয়তে নির্ধারিত পদ্ধতি আছে, শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না, শরীয়তে নির্ধারিত নিয়ম আছে। ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে, সে যদি 100 সে নাপাক, অপবিত্র। এবার সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয়েও নামাজ পড়ে, আল্লাহর কসম তার নামাজ কবুল হবে না, তার জুমার নামাজও হবে না, তার জানাজার নামাজও হবে, নিশ্চয়ই হবে। তাহলে দিন শিখতে হয়, ইসলাম শিখার জন্য, দিন শিখার জন্য।